প্রিয়া, 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 কি হয়েছে মা? একবার ভেতরে আয়। হ্যাঁ, এক্ষুনি আসছি। হাহ। কি হয়েছে মা? আলমারিতে 15,000 টাকা রেখেছিলাম, তুই কি কিছু টাকা নিয়েছিস? না মা, আমি কেন টাকা নেব? এই সত্যি করে বল, মিথ্যে বলবি না। কালই আমি এটিএম থেকে 15,000 টাকা তুলেছি। আমার তো মনে হচ্ছে তুই টাকাটা নিয়েছিস। ওফো, আমার কথায় বিশ্বাস করো মা। আমার টাকার দরকার থাকলে আমি তোমার কাছে চেয়ে নিতাম। আমার চুরি করার কি দরকার? ভালো করে চেক করে দেখো। দেখ, আমায় মিথ্যে বলবি না। এই সপ্তাহে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবি বলে 2,000 টাকা চেয়েছিলি, আমি দিইনি বলে তুই চুরি করলি। না মা, আমি টাকা নিইনি। তোমার পারমিশন ছাড়া আমি কখনো টাকা নিয়েছি? অকারণে আমাকে সন্দেহ করছো কেন? এতবার বলছি, আমার কথায় বিশ্বাস হচ্ছে না তোমার? কেন, আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে? আর হঠাৎ কি হলো তোমার? দেখ, আমি জানি টাকাটা তুই নিয়েছিস। কেন নিয়েছিস বল? আল্লাদে আল্লাদে মাথায় চড়েছিস তুই। পিসি। তোকে কি হয়েছে? ওর উপর চেঁচাচ্ছ কেন? আমি আলমারিতে 15,000 টাকা রেখেছিলাম, ও 2,000 টাকা নিয়েছে। আমি জিজ্ঞেস করাতে বলছে নেয়নি। তাই নাকি? কেন প্রিয়া, তুমি টাকা নিয়েছো কেন? আরে তপন, আমি টাকা পয়সা কিচ্ছু নিইনি। অকারণে আমাকেই দোষারোপ করে যাচ্ছে। বারবার বলছে আমি চুরি করেছি। তো আমার রাগ হবে না? চোরের মায়ের বড় গলা। পিসি, ছেড়ে দাও না। টাকার দরকার ছিল আমাকে বলতে পারতিস। কেন তুই চুরি করলি বল? মা, আমি চুরি টুরি করিনি। তুই আবার মিথ্যে বলছিস। আরে বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। অকারণে আমাকে দোষারোপ করো না। বলছি তো আমি চুরি করিনি করিনি করিনি। ঠিক আছে, ভুল করে হয়তো নিয়ে নিয়েছো, আর এরকম করো না। ওফো তপন, তুমিও আমাকে দোষ দিচ্ছ। আহ! হ্যাঁ বল ভাই। এই ভাই, একটা জরুরি কথা আছে রে। দেখ, আমরা সবাই মিলে পাবে গিয়ে তো এনজয় করে এসেছি। সেই মতনই এই সপ্তাহে একটা ট্যুরের প্ল্যান করেছি। তোর সব বন্ধুরা কিন্তু হ্যাঁ বলে দিয়েছে। তুই কি বলিস? আসবি তো? কি রে? হ্যাঁ যাবো ভাই, কিন্তু টাকার জোগাড় করাটা বেশ চাপ হয়ে যাবে রে ভাই। আরে যখনই বলি একই মন্ত্র জপ করে যাচ্ছিস। এই বয়সে যদি এনজয় না করিস, বুড়ো বয়সে এনজয় করবি নাকি? আচ্ছা, কোথায় যাচ্ছে সবাই? আরে সবাই তো পুরী যাওয়ার প্ল্যান করছে। ও তাই নাকি? আচ্ছা, মোটামুটি কত টাকা খরচা লাগতে পারে তাও? আরে বেশি নয়, ওই 5,000 টাকা লাগবে। আরে 5,000 টাকা অসম্ভব ভাই। আগেরবার খুব রিস্ক নিয়ে টাকা চুরি করেছিলাম ভাই। আবার দ্বিতীয়বার চুরি করা কোনো চান্সই নেই। এই 5,000 জোগাড় করতে পারবি না তুই? তুই কি ছেলে বলতো ভাই? ঠিক আছে, তুই অন্তত 3,000 টাকার ব্যবস্থা কর। তোর জন্য না হয় আমি নিজের থেকে 2,000 টাকা দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে ভাই। শোনো বাবা, হ্যাঁ হ্যাঁ পিসি, 1 মিনিট ধর তো। হ্যাঁ পিসি, বলো না। আমি একটু দোকান থেকে আসছি। ঠিক আছে পিসি, আসতে কত দেরি হবে? আধ ঘন্টার মধ্যেই চলে আসবো। খুব ভালো কথা। ঠিক আছে, প্রিয়া কখন আসবে পিসি? ও তো 4টের পরেই বাড়ি ফিরবে। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে পিসি। আমি আসছি। হ্যাঁ। হ্যালো, লাইনে আছিস কি? হ্যাঁ বল ভাই। কে ছিল রে উনি? আরে কেউ না, আমার পিসি ছিল। ও হ্যাঁ, তুই বলেছিলিস তুই পিসির বাড়িতে থাকছিস এখন। আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ ভাই, যত তাড়াতাড়ি হোস্টেল পেয়ে যাই ভালো হয়। এখান থেকে রোজ কলেজে যাওয়া আসা করা খুবই চাপের ব্যাপার ভাই। ঠিক আছে ঠিক আছে, পরের সপ্তাহে তুই পিজিতে রুম পেয়ে যাবি। ততক্ষণে তুই অ্যাডজাস্ট করে নে ভাই। আর টাকার ব্যবস্থা করাটা কিন্তু ভুলে যাস না, ঠিক আছে? ঠিক আছে ভাই, বাই। বাই। এবার কি করব আমি? আলমারি থেকে আগেরবার টাকা চুরি হয়েছিল বলে পিসি আলমারি বন্ধ করে রাখেনি তো? দেখি খুলে একবার। বাহ, এ তো খোলাই আছে। বাড়ি থেকে টাকা চুরি হয়ে গেল, তাও আলমারি খোলা রেখেই পিসি বাইরে চলে গেছে। ঠিক আছে, যত টাকা দরকার নিয়ে নি। এটাই যথেষ্ট। আমি ওকে বলে দিই টাকার জোগাড় হয়ে গেছে। ভাই, বেড়াতে যাওয়ার জন্য টাকার জোগাড় হয়ে গেছে ভাই। আরে ভালো খবর তো, এত তাড়াতাড়ি জোগাড় করা হয়ে গেল। হুম। খুব ভালো। আমি ভাবলাম তুই হয়তো পারবি না। দেখ ভাই, তুই যেরকম বলেছিলিস 3,000-এর জোগাড় আমি করে ফেলেছি। বাকি টাকাটা তুই একটু ম্যানেজ করিস। ঠিক আছে ভাই, আমি দেখে নেবো, তুই এত চিন্তা করিস না।
ঠিক আছে ভাই, রাখছি। হুম? কি রে, এত করে বলা সত্ত্বেও শোধরালি না? কি হয়েছে মা? এসব তুমি কি বলছো? তুই আবার ৩,০০০ টাকা নিয়েছিস আলমারির থেকে? মা, এসব কি বলছো? সেদিন বলছিলে আমি ২,০০০ টাকা নিয়ে নিয়েছি, আজ আবার বলছো যে আমি ৩,০০০ টাকা নিয়ে নিয়েছি। এরকম অকারণে আমাকে চোর বদনাম কেন দিচ্ছ মা? কি বললি? চোর বদনাম আমি তোকে দিচ্ছি? কি রে, আমাকে না বলে টাকা নিয়ে নিচ্ছিস, আমি তোকে জিজ্ঞেস করব না? বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করার জন্য তুই আলমারি থেকে টাকা চুরি করবি? এই সব কাজ করা ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। ওফো, এসব কি বলছো মা? তুমি আমাকে বিশ্বাসই করো না? একদমই নয়, তোকে আমার একটুও বিশ্বাস হয় না। কেন তুমি অকারণ সবসময় আমাকে সন্দেহ করো মা? এরপর থেকে আমাকে না জানিয়ে আলমারির থেকে একটাও টাকা নিবি না। নিজের বাড়িতে চুরি করছিস? এই চুরিটার পেছনে প্রিয়ারই হাত আছে মনে করে পিসি আবার চিৎকার করছে। এখন যদি আমি ওখানে যাই তাহলে আমাকেও সন্দেহ করতে পারে। এর মধ্যে না ঢোকাটাই বোধহয় আমার পক্ষে ভালো। আজকাল কি হয়েছে মায়ের? বারবার টাকা চুরি হয়ে যাচ্ছে বলে মা আমাকে সন্দেহ করছে। একটু আগে আমি কলেজ থেকে ফিরলাম, বাড়িতে তো মা আর তপনই ছিল। তপন আসার আগে তো এসব ঝামেলা হচ্ছিল না। তাহলে তপনই এসব করছে না তো? নাকি মা আমাকে জোর করে সন্দেহ করছে? এই ব্যাপারটা এভাবে ছাড়লে হবে না, একটা না একটা সমাধান করতে হবে। কি যে করি। মা, মা, এই, আমাকে একদম ছুবি না। নিজের বাড়িতে তুই চুরি করবি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কেন করছিস এসব? মা আমার কথাটা শোনো মা। আমি কলেজ থেকে ৫টার সময় বাড়ি ফিরলাম, তাহলে আমি টাকাটা কি করে নিতে পারি? আমি যাওয়ার পরে তুমি আর তপনই তো বাড়িতে ছিলে। তোমরা দুজন থাকতে আমি কি করে চুরি করব? আমিও তো দোকান থেকে সবেমাত্র এলাম। তাই নাকি? তার মানে তপনই বাড়িতে একা ছিল? হ্যাঁ, কেন? মানে বাড়িতে কেউ নেই দেখে তপনই টাকাটা নিয়েছে। আরে, তুই অকারণে ওর উপর দোষ দিচ্ছিস কেন? জানতে পারলে ওর খুব খারাপ লাগবে। ওকে দেখে মনে হয় ও বাড়ি থেকে টাকা চুরি করবে। তুই চুরি করেছিস আর দোষ ওর উপর দিচ্ছিস? আরে মা, ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো না। আমার তো মনে হচ্ছে এসব তপনেরই কাজ। খুব ভালো, নিজে চুরি করেছিস আর বেচারাকে দোষ দিচ্ছিস। ওফো মা, তুমি প্র্যাকটিক্যালি একবার ভেবে দেখো না। চুপ, একটাও কথা নয়। হে ভগবান। হ্যাঁ বল ভাই। এই ভাই, এবার আমার বন্ধুরা একটা হেভি প্ল্যান করেছে। কিরে, তুই জয়েন করবি তো? আচ্ছা, কি প্ল্যান? এই উইকেন্ডে আমরা সবাই মিলে তারকেশ্বর যাবো বলে ঠিক করেছি। আমাদের সাথে কিন্তু এতে মেয়েরাও যাবে ভাই। কি বলছিস? সত্যি বলছিস? আরে একদম ভাই, এই স্যাটারডে সানডে আমরা সবাই মিলে মেয়েদের সাথে কিন্তু আউটিং এ বেরোচ্ছি। আর ওই দিনটাকে আমরা খুব মেমোরেবল ডে হিসেবে পালন করবো ভাই। আচ্ছা ভাই, এবার বল আসবি কি আসবি না? এই মন তো করছে, কিন্তু দেখ, এক একজনের পার হেড ১০,০০০ টাকা পড়ছে। কি বলছিস? ১০,০০০ টাকা? আরে ভাই, মেয়েরাও তো সঙ্গে যাচ্ছে নাকি? হাতে টাকা না থাকলে কি করবি বল? টাকাটা জলের মতো খরচা করবি আর মেয়েদের সাথে এনজয় করবি। ওকে, এটা তো ঠিকই বলছে। কি ভাবছিস ভাই? ঠিক আছে ভাই, চেষ্টা করছি। ওকে ভাই।
এখন কি করব? পুরো 1 সপ্তাহ এখনো হাতে আছে। এর মধ্যে পিসি আর প্রিয়ার অনুপস্থিতিতে টাকায় কোনোভাবে আমাকে হাত রাখতেই হবে। বাপরে, 10,000 টাকা তো নিয়ে নিলাম আমি। এবার মেয়েদের সঙ্গে ট্রিপের দারুণ মজা হবে। যখন পিসি এই টাকা চুরির খবর পাবে, প্রথম সন্দেহ তো প্রিয়াকেই করবে। তাহলে করুক, নিজের মেয়েকেই তো সন্দেহ করবে। আমি ততক্ষণে ট্রিপ থেকে ভালো করে ঘুরে আসি। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। এই চল ভেতরে চল। কি হয়েছে মা? দেখছো না আমি ফোনে কথা বলছি। পরে কথা বলবি, আগে আয়। পরে কথা বলছি। হ্যাঁ কি রে, কি এসব? কাল আমি 50,000 টাকা রেখেছিলাম, এখন 40,000 আছে। 10,000 টাকা আবার চুরি করলি? 10,000 চুরি হয়ে গেছে তো। আমাকে জিজ্ঞেস করছিস? টাকা তো তুই চুরি করেছিস। টাকা চুরি হতেই সব দোষ আমাকে দেবে সেটা আমি জানতাম মা। এই নাও দেখে নাও। এসব কি? মানে সব টাকা ও চুরি করেছে? হ্যাঁ মা, যখনই আলমারি থেকে টাকা চুরি হচ্ছিল তখনই তুমি আমাকে দোষ দিচ্ছিলে। সেই জন্য বন্ধুর হিডেন ক্যামেরাটা নিয়ে এইখানে রেখে দিয়েছিলাম আমি। সেই জন্যই চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার তুমি বুঝেছো তো চুরিটা আসলে কে করছিল? এবার কি করবে বলো? ও যে এটা করবে আমি জানতামই না। এবার মজা দেখাবো। চল আমার সঙ্গে। এই যে শোনো, হ্যাঁ, কি হলো পিসি? তুমি কি ঠিক কাজ করেছো? কি হয়েছে পিসি? তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আলমারি থেকে টাকা চুরি তুমি করছিলে, তাই না? আমি কোনো টাকা চুরি করিনি। আমি তোমার টাকা নিতে যাব কেন? তাই বুঝি। দাঁড়াও, এই ওকে ওটা দেখা। ভালো করে দেখো। কি এটা তুমিই তো, নাকি তোমার কোনো যমজ ভাই? এরকম কাজ কেন করছো তুমি? প্রত্যেকবার তুমি চুরি করছিলে আর আমি ওকে দোষ দিচ্ছিলাম। এর পেছনে যে তোমার হাত আছে আমি ভাবতেই পারিনি। তুমি এত ভালো ছেলে হয়ে এই সব করলে তুমি? সরি পিসি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। হঠাৎ করে আমার কলেজের জন্য কিছু বইয়ের দরকার পড়েছিল পিসি। বাবা অত টাকা দিতে পারছিল না, তাই এটা করতে হলো। আমার সত্যিই ভুল হয়ে গেছে পিসি, ক্ষমা করে দাও না পিসি। তুমি দয়া করে বাবাকে কিছু বলো না। যদি বাবা জানতে পারে তাহলে আমায় মেরে ফেলবে। টাকার প্রয়োজন হয়েছিল আমাকে বলতে পারতে, আমি তোমাকে দিতাম। এইভাবে চুরি করে নিজের সম্মানটাই নষ্ট করলে। ক্ষমা করে দাও পিসি। মা, তপন তোমার কাছে ক্ষমা চাক বা না চাক তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি তোমাকে কতবার বলেছিলাম যে আমি টাকা চুরি করিনি। তুমি নিজের মেয়েকে সন্দেহ করেছিলে। অকারণে আমাকে দোষারোপ করলে আমার কেমন লাগে? সরি রে মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিস। আমি জানতাম যে তুই এইসব করিসনি, রাগের মাথায় বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে মা। ঠিক আছে ঠিক আছে। দেখো, আর এই ধরনের কাজ করবে না। এই সমস্ত কাজের জন্যই আমাদের সম্মান নষ্ট হয়, বুঝে গেছো? হ্যাঁ পিসি, আর কখনো এরকম করবো না।